নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিই সেরকম নেবো, আর এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। একটু চাপ নিয়ে নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তোমার পার্টনার তোমার নিজের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভাবে, তোমার তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভাবে, আর তোমাদের সম্পর্ককে নিয়ে, এছাড়া তোমাকে নিয়েও সে আর কি কি ভাবে। তো চলো দেখে নিই তুমি এবং তোমাদের সম্পর্ক, বিশেষ করে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কারণ তার উপরে ডিপেন্ড করছে সম্পর্ক নিয়ে। এখান থেকে দেখে নেবো এছাড়া তোমার জন্য আর কিভাবে, তোমাদের সম্পর্ক নিয়ে কিভাবে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। তার সাথে এটাই বলবো, কটা কমেন্ট আছে একটু সাফল করতে করতে বলে নিই। সেটা হচ্ছে, কেউ লিখেছো যে দিদি আমার জন্মদিন ছিল, কিন্তু অনেকদিন যোগাযোগ না থাকা সত্ত্বেও সে তোমাকে মেসেজ করেছে। সেরকম ভাবে হয়তো কথাবার্তা হয়নি, ঠিক আছে, সময় দাও, ম্যানিফেস্টেশন করো। দেখো, কথাবার্তা না থাকা সত্ত্বেও যে সে তোমাকে মেসেজ করেছে, তার মানে এটার সঙ্গে আরো একটা মেসেজ আছে যে সে তোমাকে ভোলেনি, এবং তার স্পেশাল দিনটা, তোমার স্পেশাল দিনটা তার কাছেও একটা ভালো দিন, তার জন্য সে মনে করে তোমাকে একটা মেসেজ করেছে। দেখো, কারোর জন্মদিন কারোর মনে রাখা অত দায় দায়িত্ব কিছুই নেই। তবু যারা মনে রাখে তারা ভালোবেসেই মনে রাখে। তো তুমি ওই দিকটা দেখো না যে আর কেন কথা বলছে না। তুমি সবসময় ফোকাস করো পজিটিভ দিকটাকে, যে তোমার সঙ্গে কথা না থাকা সত্ত্বেও সে তোমাকে একটা মেসেজ করেছে, এবং ডেফিনেটলি তুমি ভালো কিছু রিপ্লাই দিয়েছো, সেটাই দেওয়া উচিত। তো সেটাকে ম্যানিফেস্টেশন করো, ঠিক আছে, যাতে পরবর্তীকালে তোমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো মিটে যায়। কেননা মেসেজ যখন করেছে, অতি অবশ্যই তুমি কোথাও তো তার মনে একটা আছো, বা সে হয়তো এই মেসেজটার মধ্যে তোমাকে এটাও মনে করাতে চেয়েছে অতি অবশ্যই যে সেও তোমাকে ভোলেনি। কিছু হতে পারে তোমাদের মধ্যে সমস্যা, সেটা আস্তে আস্তে মিটে যাবে, সেটাই ম্যানিফেস্ট করো। আর একজন যে লিখেছো যে ম্যানিফেস্টেশন করছো, মেডিটেশন করার সময় পাচ্ছ না। দেখো, অনেক কিছু করার সময় নাও পাওয়া যেতে পারে, কিন্তু করছি তো হচ্ছে না কেন, এই প্রশ্নটা মনে রাখবে। কোনটা কোন কতটা সময় নেবে আমরা কিন্তু বুঝতে পারি না। এটা বিশেষ করে বুঝতে পারবে আমাদের শারীরিক যদি কোনো সমস্যা হয়। আমরা ডাক্তারের কাছে কেউ কোনো রুগী দেখবে যায়, গিয়ে সেরে যায়, খুব তাড়াতাড়ি ওষুধ খেলো সেরে গেল। আবার কেউ কেউ দেখবে কন্টিনিউ ডাক্তারের কাছে যাওয়া আসা করছে, তারা হয়তো এই কমছে এই হচ্ছে এরকম। কিন্তু তবু যে যতক্ষণ আমরা বেঁচে থাকি চেষ্টা করি, সেটাও একটা লড়াই, আর এটাও একটা লড়াই। তো আশা ছেড়ে দেবে না। অতি অবশ্যই তোমরা ম্যানিফেস্টেশন করো, তোমার যখন এতটা ভালো মন। তো সেখান থেকে এটাই বলবো যে পজিটিভ থাকো। চলো দেখিনি যে তোমার পার্টনার তোমাকে ঠিক তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভাবে। প্রশ্ন যে ভাবো কি, সেটাই আমার প্রশ্ন, যে তোমার পার্টনার কি তোমার তার জীবনে গুরুত্বপূর্ণ ভাবে। আগে সেটা দেখে নি, তার উপর ডিপেন্ড করছে তোমাদের সম্পর্ক নিয়ে, তোমাকে নিয়ে সে আর কি কি ভাবে, আর কেনই বা তোমাকে তার মনে হয় তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। চলো দেখে নি, তোমার পার্টনার কি তার জীবনে তোমায় গুরুত্বপূর্ণ ভাবে। দেখো, এখানে কেউ তোমার জীবনে ফিরতে চলেছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে সে কি তোমায় গুরুত্বপূর্ণ ভাবে। যদি এই কার্ড থেকে আমি একটা উৎস মেসেজ নিই, তো সেটা হচ্ছে ডেফিনেটলি ভাবে, তাই না, ভাবে বলেই সে ফিরতে চলেছে, নালে কারোর কোনো তাগিদ নেই ফেরার। তো এখানে দেখো, তোমার পার্টনার যখন তোমার সঙ্গে আবার চাইছে সম্পর্কটা নিউ বিগিনিং এর দিকে যাক, আবার শুরু হোক, তো ভালো সম্পর্ক বলি তার এটা মনে হচ্ছে। কার কখন শুরু হবে বা কার কিরম সিচুয়েশন আছে, প্রত্যেকে আলাদা আলাদা আছে, কিন্তু এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চলেছে। এটা দুটো, আর আরো একটা মেসেজ দেবো, সেটা হচ্ছে যে এখানে কেউ কেউ তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে ডিল করছো।
প্রত্যেকটা কানেকশন আমাদের কর্ম থেকে আসে, কর্মের বাইরে আমাদের কিছু হয় না। কিন্তু কিছু ভালো কর্ম থেকে আসে, কিছু খারাপ কর্ম। এবার যে খারাপ কর্ম মানে আমি এখনই করেছি, এই জন্মেই করেছি না, এরকম নয়। কিছু আমরা নিয়ে আসি, আগের জন্মেরও কিছু থাকে, তার জন্যই আমাদের জন্মটা হয়েছে, কিন্তু সেগুলোকে ক্লিয়ার করার জন্য। তো তার জন্য হচ্ছে, যদি কোনো রকম কোনো সেরকম সমস্যা কিছু আমার জীবনে থেকেছিল হয়তো আগের জীবনে, সেটাকেও আমাকে ক্লিয়ার করতে হবে। কেন একটা সোল তখনই জন্মায় যখন তার কিছু কাজ থাকে, কাজ মিটে গেলে কোনো সোলের জন্ম হয় না। সেটা তখন, যেটা আমরা বলি পরমাত্মা, তার সঙ্গে লীন হয়। কিন্তু যতক্ষণ না তুমি কর্ম ক্লিয়ার করছো, মোক্ষ লাভ হবে না, ততক্ষণ কন্টিনিউ জন্ম চলতেই থাকবে। তো এখানে আমরা কিভাবে এসেছি, কেন এসেছি, সত্যিটা এত মনে থাকে না। এখানে তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশন হতে পারে, যেটা তোমাদের ইনকমপ্লিট ছিল, সেটা তোমাদের এইভাবে কমপ্লিট করতে হবে। তার জন্য কিছু তোমাদের টাস্ক দিয়ে পাঠানো হয়েছে। আর একটা কথাও বলবো, টাস্ক তো ঠিক আছে, এবার আর একটা যদি তোমাদের করতে হয়, সেটা হচ্ছে নিজের উপর কাজ করতে হবে। তার মানে এখানে দরকার হচ্ছে নিজেকে হিল করা। রাগ, জিদ, ইগো, ফ্রাস্ট্রেশন এগুলোকে ছেড়ে দাও। নিজের উপরে করো না, কারোর উপরেই করো না। আর চেষ্টা করো যে, যে তোমার জীবনে ফিরতে চলেছে, যদি তার তরফ থেকে তুমি কিছু বুঝতে পারো, তো সেটাকে ম্যানিফেস্টেশন করো। তো ফার্স্টে যে আমার প্রশ্নটা ছিল যে তুমি তাকে, তোমাকে সে গুরুত্বপূর্ণ ভাবে কিনা, এই কার্ডে এটা বলছে না যে হ্যাঁ সে তোমার গুরুত্বপূর্ণ ভাবে, কিন্তু সে ফিরতে চাইছে এবং সে তোমার সঙ্গে কোনো পাস্ট লাইফ কানেকশন ফিল করছে, মানে কানেকশনটা তার কাছে দামি, ঠিক আছে? তো সেই হিসেবে আমি তোমায় বলতে পারি যে হ্যাঁ, তুমি তার কাছে গুরুত্বপূর্ণ, নাহলে সে ফিরতে চাইবে কেন? সম্পর্ক করবো ভাবলে সম্পর্কের তো অভাব হয় না। যারা সম্পর্ক করে না তারা এরকম নয় যে সম্পর্ক করার কেউ নেই, তারা হয়তো করবে না বলে করে না, বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়, ঠিক আছে? তো এই ব্যক্তি যখন সম্পর্ক তোমার সঙ্গে রাখতে চায়, তার মানে সে মন থেকে চায় বলি তোমার সঙ্গে রাখতে চাইছে। হ্যাঁ, তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, কারণ এটা সোলমেটের কার্ড এসছে। প্রথমে তো এসছে পাস্ট লাইফ কানেকশন আছে বলে সে তোমার জীবনে ফিরতে চায়, কোথাও একটা কেউ তোমার জীবনে আহ, ফিরতে চলেছে, ঠিক আছে? আর এখানে সে তোমায় কেন সে ফিরতে চলেছে, অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ ভাবে, কেননা তুমি তার সোলমেট, সে ফিল করে। বেশিরভাগ তোমরা যারা দেখো সোলমেটের সঙ্গেই ডিল করো, সবসময় তুই বলি 100-র মধ্যে দুজন কি 3জন টুইন্সে আছো, সেটা হয়তো রেশিও দেখে গেলে আরো কম বললেই ভালো হয়, আমি তাও বলছি। কিন্তু যারা ডিল করছো, যারা ভাবছো তুমি তোমার জীবনে, পার্টনারের জীবনে গুরুত্বপূর্ণ কিনা, হ্যাঁ, তোমার পার্টনারের জীবনে তুমি গুরুত্বপূর্ণ। কার্ড তো সেটাই বলছে, কারণ এই ব্যক্তি তোমার জীবনে তোমাকে চায়, তার জীবনে সে ফিরতে চায় তোমার কাছে। কেননা কোথাও তার মনে হয় যে, যে সম্পর্কে সে যাক না কেন, তুমি যাকে তোমার কাছে এসে যে শান্তিটা ফিল করে, বা তুমি তাকে যেরকম ভাবে কমপ্লিট করো, সেটা তার সোল কোথাও থেকে শান্তি পায় না। তো এই ব্যক্তি কখনোই অন্য কোনো সম্পর্কে যেতে চায় না, কেননা তুমি তার কাছে গুরুত্বপূর্ণ। তাহলে এই কার্ডটা আমাকে এইটুকু পরিষ্কার করে দিল যে এই ব্যক্তির কাছে তুমি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বলেই সে সম্পর্কটা রাখতে চায়, গুরুত্বপূর্ণ বলেই সে তোমার কাছে ফিরতে চায়। আর এখানে কিছু মানুষ আছে যারা পাস্ট লাইফ কোনো কানেকশনের সঙ্গে ডিল করছে, তারাও কিন্তু কোনো ভালো কানেকশন আছে, কারণ এখানে তোমরা তো আলাদা হতে চাইছো না, ফিরতে চাইছো, তার মানে কি এখানে তোমাদের মধ্যে একটা ভালো বন্ডিং আছে। পাস্ট লাইফ কানেকশন গুলো এরকমই হয় বেশিরভাগ, অনেক কিছু বোঝা যায় না, অনেক কিছু নিজেকেও বোঝানো যায় না, তাও একটা অদ্ভুত টান থাকে। এরকম কোনো সম্পর্ক হতে পারে, তোমরা কেউ আছো স্পিরিচুয়ালিটির দিকে একটু আছো, বা তোমরা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, হ্যাঁ হ্যাঁ হতে পারে, সেটা কম পার্সেন্ট। কিন্তু যারা বেশিরভাগ আছো সোলমেটের সঙ্গে ডিল করছো, তাদের কিন্তু সম্পর্কটা খুব ডিপ সম্পর্ক, মানে মনের দিক থেকে তোমরা ভীষণভাবে একে অপরের জন্য আহ সমর্পিত, ঠিক আছে? তো চলো দেখি তোমার সাথে গুরুত্বপূর্ণ ভাবে কেন, বা তোমাদের সম্পর্ক নিয়ে সে কি ভাবে, তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে সে আর কি কি ভাবে। গুরুত্বপূর্ণ ভাবে, এটা আমি এক কথাতেই হ্যাঁ বলে দিলাম, কেননা সোলমেট কার্ড এসে গেছে। নাহলে হয়তো একটা ক্লারিফিকেশনের জন্য একটা কার্ড নিতাম, কিন্তু প্রয়োজন নেই এটার পরে আর।
এই ব্যক্তির কাছে তুমি গুরুত্বপূর্ণ, মানে তুমি যাকে নিজেও গুরুত্বপূর্ণ ভাবছো, কিছুতে তোমাদের সাথে মিল থাকবে, সেইগুলো তোমরা নিয়ে নেবে। তোমার সঙ্গে সে কোথাও একটা ফ্যামিলি মতন ফিল করে, যে বললাম কোনো পাস্ট লাইফ কানেকশন আছে। এছাড়া শুধু তাই নয়, তোমাদের সম্পর্কটা এখানে দেখো, এখানে ছোট্ট বাচ্চা আছে, একটা মেল ফিগার, একটা ফিমেল ফিগার, একটা ছোট বাচ্চা। তোমরা একে অপরের সঙ্গে যতক্ষণ থাকো, মন থেকে খুব একটা ভালো কিছু ফিল হয় তোমাদের, ঠিক আছে? সব ফিলিংস এক্সপ্লেন করা যায় না, হয়তো বেশিরভাগ ফিলিংস এক্সপ্লেন করাই যায় না। তো এখানে দেখো, আহ, এটা তোমরা এই ছোট্ট বাচ্চাটাকে যদি তোমরা সম্পর্ককে ভেবে নাও, তো তোমাদের কাছে ভীষণ প্রিয় এই সম্পর্কটা, তোমরা সেটাকে যত্ন করে লালন পালন করছো। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের যতটা এফোর্ট দিচ্ছ, যেমন একটা বাচ্চাকে মানুষ করতে গিয়ে বাবা মা অনেক কিছু স্যাক্রিফাইস করে, অনেক কিছু করে, বাবা মায়েরাই করতে পারে বাচ্চার জন্য সবকিছু। তো ঠিক সম্পর্কটাও যদি সেরকম ধরে নেওয়া হয়, তো তোমরা দুজনেই সেটাকে খুব সুন্দর করে লালন পালন করছো, এফোর্ট দিচ্ছ, কারণ তোমাদের কাছে সেটা খুব প্রিয়। তো এখানে তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে খুব প্রিয়। এবং এই যেমন বাচ্চাকে কোলে নিয়ে বাবা মার একটু শান্তি আসে মনে, তো ঠিক সেরকম ভাবে তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা যতক্ষণ থাকো, তোমাদের মনটা খুব ভালো থাকে। দেখো, ভালো সম্পর্কে থাকলে অনেক কিছু ভালো ভালো ঘটে। তো সেখানে হচ্ছে তোমাদের হয়তো মনে ভালো পরিবর্তন হবে, ব্যক্তিত্বে ভালো প্রকাশ হবে, ঠিক আছে? যা কিছু নেগেটিভিটি যেগুলো আমাদের মধ্যে থাকে, সেগুলো আস্তে আস্তে কমতে থাকে, অনেক ভালো মনে কিছু পরিবর্তন হয়, ভিতরে যে সুপ্ত গুণগুলো থাকে সেগুলো প্রকাশিত হয়। তো সেক্ষেত্রে কাজে উন্নতি হয়, আরো 5টা সম্পর্ক ভালো হয়, কেননা ভাইব্রেশনটা চেঞ্জ হচ্ছে। তো তো সেখান থেকে তোমাদের যেটুকু পজিটিভিটি আছে সেটুকু তোমাদের আরো ভাইব্রেশনটা হাই হচ্ছে। তো তোমাদের সম্পর্ক তোমরা ঠিক এরকম ভাবে একটা একে অপরের সঙ্গে কোথাও একটা খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারো, আর তোমাদের কাছে তোমাদের সম্পর্কটা একটা ছোট্ট বাচ্চার মতন, সেটাকে তোমরা খুব সুন্দরভাবে লালন পালন করছো এবং সেখানে সম্পূর্ণ এফোর্ট দিচ্ছ। তোমাদের মনটা ঠান্ডা থাকছে তাই জন্য। তোমরা একে অপরের জন্য পারফেক্ট, ঠিক আছে? তোমার পার্টনারে কোথাও মনে হয় তুমি তার জন্য একদম পারফেক্ট, মানে সে যেরকম ভাবছে বা সে যেরকম চায়, তুমি ঠিক সেরকম। তোমার ভাবনা চিন্তা তার সঙ্গে অনেকটা মেলে, ঠিক আছে? এরকম যেমন বন্ধুদের ক্ষেত্রে হয় না, আর 5 জন থাকলেও যে বন্ধুর সঙ্গে মিল, মনে মিল পাওয়া যায়, সেই তো বন্ধু হয়ে ওঠে। তো ঠিক সেরকম ভাবে তোমাদের এখানে মনে মিল আছে, তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো। এখানে হতে পারে তোমরা কেউ কেউ আছো যারা একই ফিল্ডে আছো, কাজ করছো, হ্যাঁ, নয় কাজ করছো, নয় পড়ছো বা কিছু শিখছো, কিন্তু তোমাদের চয়েসটা এক, তোমাদের ধরো অনুভূতিগুলো অনেক কিছু এক। তুমি তার কাছ থেকে কোথাও মনের জোর পাও, সে তোমার কাছ থেকে মনের জোর পায়। এখানে তোমরা যারা যারা একসাথে কাজ করো, সেখানে তোমরা খুব একে অপরকে হেল্প করে দাও। সে যে কাজের সঙ্গে যুক্ত থাকো না কেন, তোমরা একে অপরকে হেল্প করে দাও খুব ভালো বন্ধুর মতো। আর এটা খুব হয়ও, একই কাজে যখন পার্টনাররা দুজনেই থাকে, তো একে অপরকে আরো ভালো করে বুঝতে পারে, কেন যেহেতু কাজের সময়টাও তারা একসাথে থাকছে। তো কোন সময় কি অসুবিধে হতে পারে, সুবিধে হতে পারে, তারা খুব বেশি ভালো করে বুঝতে পারে। আর সেখানে বন্ধুত্বের সম্পর্কটাও যেখানে থাকে, পার্টনারশিপও সেখানে থাকে, সেখানে একে অপরকে অনেকটা হেল্প করে দেয়। তো তোমাদের মধ্যে এরকম কিছু আছে যারা হয়তো একই আহ কাজের সঙ্গে যুক্ত আছো, তাই জন্য তোমার পার্টনার তোমার খুব পারফেক্ট দেখে। এখানে একটু কারোর বসি নেচার হতে পারে, ঠিক আছে? তোমরা একটা তোমাদের মতন একটা, তোমাদের যে ফিউচার, সেটা নিয়ে তোমাদের সুন্দর একটা প্ল্যানিং করেছো, ঠিক আছে? তোমরা হয়তো যখন যেখানে তোমাদের একটা খুব ভালো বোঝাপড়া আছে, আর তোমাদের যে লং টার্ম কানেকশন, তোমরা সেটা জানো যেটা কোনো রকম কোনোভাবেই ব্রেক করবো না। এই রিলেশনশিপটা তোমাদের কাছে কোথাও একটা ভীষণভাবে আহ একটা ব্লেসিং এর মতন। এবং তোমরা এখানে একে অপরের কাছে কমিটেড,
এবার হতে পারে যে তোমরা আহ বাড়িতে জানিয়েছো, বা যেমন অনুষ্ঠান করে হলে তোমাদের হয়তো সেরকম আহ, নয় আশীর্বাদ নয়তো এঙ্গেজমেন্ট হয়েছে, বা হয়তো তোমরা সেরকম কিছু করার ভাবছো। আর যারা সেই দিকে যাচ্ছ না, তারা অন্তত নিজেদের মধ্যে সেটা বলে ঠিক করে নিয়েছো যে আমাদের এই সম্পর্কটাকে আমরা এই দিক দিয়ে এরকম ভাবে এগোবো। প্রত্যেকের একটা প্ল্যানিং থাকে। এবার এখানে যেহেতু সার্বিক রিডিং করছি, সবাই দেখছো। আচ্ছা, কেউ লিখেছো যে বিবাহিতদের জন্য করো না কেন? এটা তো বিবাহিতদের জন্য, সবার জন্য। আমি প্রথম থেকেই বলে আসছি যে এই রিডিং গুলো সবার জন্য, সার্বিক রিডিং সবার জন্য। বিবাহিতারাও দেখতে পারো, অবিবাহিতারাও দেখতে পারো, সবাই দেখতে পারো, তোমাদের সঙ্গে যতটুকু মিলবে নেবে। তো এখানে কেউ কেউ প্ল্যান করছো যে সম্পর্কটাকে এগোনোর জন্য একটা মানে এই সম্পর্কটার নাম দেওয়ার। কেউ কেউ তোমরা নিজেদের মধ্যে ঠিক করেছো, ঠিক আছে, যে এই সম্পর্কটাকে আমরা এইভাবে নিয়ে যাব। এবার তোমরা তোমাদের মতন দেখে নাও, কেন সবার সিচুয়েশন কিন্তু একরকম হবে না। আমি যেরাম যেরাম পাচ্ছি বলে দিচ্ছি, যে যে কার্ড আমাকে দুটো মেসেজ দিচ্ছে সেটাও দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা দেখে নাও তোমাদের সাথে কোনটা মিলছে। স্টে স্ট্রং। এই মুহূর্তে তোমাদের অনেকটা ঠিক থাকার দরকার আছে। দেখো, এখানে তোমাদের মধ্যে হয়তো কিছু কিছু মানে ব্যাটলস এর কার্ড এসেছে, বুঝতেই পারছো, ফাইট ব্যাটল। তোমাদের মধ্যে হয়তো কোনো ঝগড়া ঝাঁটি কিছু সমস্যা হয়েছে, হতেই পারে। সম্পর্ক থাকলেই হয়, সম্পর্ক যেখানে নেই দেখবে সেখানে এসব কিছুই নেই। তো সম্পর্ক যখন আছে, সমস্যাও কিছু এসছে। এই মুহূর্তে তোমাদের স্টে স্ট্রং এর কার্ড এটাই বলছে তোমাদের টিকে থাকতে হবে। এবার যখন খারাপ সময় যায় তখনই মানুষকে বেশি স্ট্রাগল করতে হয়, ভালো সময়টা তো খুব আরাম করে কেটেই যায়, কোনো অসুবিধা হয় না। তো এখানে তোমরা যেহেতু একটা কমিটেড সম্পর্কে আছো মন থেকে, কমিটমেন্ট বিশেষ করে হয় যখন নিজে মানুষ নিজেকে আগে দেয়। কতজন জানছে, কতজনকে বললাম, কত কিছু করলাম, বা কতজনকে দেখাতে পারলাম, সেটার উপরও ডিপেন্ড, সেটার উপর নির্ভর করে, ডিপেন্ড করে তুমি মন থেকে কতটা তার হতে পারলে, বা কতটুকু সত্যি তোমরা একে অপরকে কথা দিলে। তো এখানে তোমাদের যদি সিচুয়েশনটা সমস্যা থেকেও থাকে, তোমরা সেখানে চেষ্টা করছো যে সত্যিটাকে ধরে এগোনোর। এবং শুধু তাই নয়, এখানে তোমরা লয়াল আছো। লয়ালিটিরও প্রয়োজন আছে, তোমরা লয়ালও আছো। আর তোমরা কোথাও একটা চেষ্টা করছো যে এই সম্পর্কটাকে স্ট্রেংথটা বাড়াতে, নিজেদের মধ্যে সম্পর্কটাকে স্ট্রং করতে। তো তার জন্য তোমরা হয়তো কিছু সমস্যা ফেস করছো, যেমন টুকটাক চলতে থাকে, এটা সেরকম কিছু বিশেষ অনেক কিছু বলার কার নেই। টুকটাক সম্পর্কতে সমস্যা হবে, সেগুলো যাদের সমস্যা তারা ঠিক সামলে নেয়। মধ্যিখানে যদি কেউ ভালো করতে না ঢুকে পড়ে, তাহলে বেশি সুবিধা হয়। এখানে কেউ ওভার থিঙ্কিং করছো, ঠিক আছে। আর এখানে যারা ওভার থিঙ্কিং করছে, তারা বলবো, আমি বারবারই বলি, ওভার থিঙ্কিং নরম মনে মানুষরা করে। কিন্তু ওভার থিঙ্কিং করতে করতে কখনোই নেগেটিভ হয়ে যাও না, তাহলেই হয় কি, সমস্যাটা বেড়ে যায়। এমন কিছু ভাবতে শুরু করে দেবে যা বাস্তবে কোনো শেকড়ই নেই। তো সেরকম কিছু ভেবো না। যদি মনে হয় অত্যাধিক ওভার ওভার থিঙ্কিং করছো, কথা বলিনি সমস্যাটা মিটে না। কারণ ফার্স্ট কার্ড থেকে এতগুলো যে কার্ড দেখলাম, সব কার্ডই এইটুকু বলছে তোমাদের সম্পর্কটা লং টার্ম কানেকশন, এবং তোমরা এই সম্পর্কটাকে কন্টিনিউ করবে। তো যে সমস্যা সম্পর্ককে তোমরা কন্টিনিউ করবে, সেটা কেন ফেলে রাখবে, সেটাকে তোমরা ঠিক করে নাও, ঠিক আছে। এখানে তোমাদের মধ্যে যদি কিছু না বলা কথা থাকে, কিছু যদি সমস্যা থাকে, সেগুলোকে ঠিক করে নাও, বেশি ভালো হবে। কেন এই ব্যক্তি, তুমি এবং এই সম্পর্কটা তার কাছে দামি। এই ব্যক্তি হারাতে চায় না সম্পর্কটা। এখানে তোমাদের দেখো, তোমরা কিন্তু একে অপরের প্রতি অনেস্ট, তোমরা একে অপরের প্রচুর ভ্যালু করো, এবং তোমরা একে অপরকে পার্টনার মেনে নিয়েছো মন থেকে। তোমরা খুব ভালো করে জানো যে তোমরা এই সম্পর্কটাকে কন্টিনিউ করবে। তোমরা কমিটেড একে অপরের কাছে পরে হয়েছে, আগে নিজেকে নিজে কথা দিয়েছো যে এই সম্পর্কতেই থাকবো। তাই জন্য তোমরা লয়াল আছো, ঠিক আছে। এখানে অতি অবশ্যই তোমরা যখন একে অপরের সঙ্গে কথা বলো, তোমরা খুব নরম সরম ভাবেই কথা বলো। তোমরা চাও না তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হোক। তো সেখান থেকে যদি তোমাদের একটু কিছু হয়, দুজনেরই তোমরা খুব ডিস্টার্ব হয়ে পড়ো। দেখো, যে কোনো দামি জিনিস হারিয়ে গেলে যেমন আমরা অস্থির হয়ে পড়ি, তো ঠিক সেরকম যদি খুব ভালো সম্পর্ক হয়, সেটা ডিস্টার্ব হয়ে গেলে, সেটা যদি কোনো সমস্যা আসে, মানুষ অল্পতেই
ডিস্টার্ব হয়ে যায়, সেটা কখনোই ফেলে রাখতে পারে না অবহেলায়। তো তোমাদের সম্পর্কটা ভালো বলে এটা হচ্ছে, এখানে কোনো নেগেটিভিটি নেই। আমি এই কার্ডটা আগে নিয়ে নিই। তো দেখো, তুমি যাকে আহ গুরুত্বপূর্ণ ভাবো, মানে তোমাকে তোমার পার্টনার কতটা গুরুত্বপূর্ণ ভাবে, হ্যাঁ ভাবে। এই কার্ড দুটোই দেখাতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তোমার পার্টনার তোমার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভাবে, কারণ তোমার সঙ্গে সে, এক তো সে নিজে লয়াল। এখানে এই কার্ড লয়াল আর অনেস্টের কার্ড আর তিনবার এসছে, ঠিক আছে। যেখানে তিনটে কার্ড বলেছে যে তোমার পার্টনার লয়াল এবং অনেস্ট, তো তার তো এফেক্ট নিশ্চয়ই হবে, একটা এনার্জি ব্যাপার তো থাকে। তো এখানে অনেকেরই পার্টনার আছে যাদের উপর বিশ্বাস করা যায়। দেখো, যে অনেস্ট থাকবে সে সারা জীবনে থাকবে, যে লয়াল থাকবে সে সারা জীবনে থাকবে। তার ব্যক্তিত্বের মধ্যে সে নিয়ে জন্মেছে, সে কোনো সময়তেই এটাকে হারিয়ে ফেলবে না, এগিয়ে ফেলবে না। তো সেখান থেকে এই ব্যক্তি যে সম্পর্কে সমর্পণ করবে সেটা পুরোটাই করবে, সে এখানে একটু ওখানে একটু সেখানে একটু এরম করবে না। এবং এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চায়। তো ফিরতে তো সবাই চায় না, ফিরতে তারাই চায় যারা সত্যিকারের সম্পর্কটাকে রাখতে চায় বা কিছু। কারণ সম্পর্ক তো ভাঙা সহজ, ধরে রাখাটা বেশি কঠিন। এই ব্যক্তি ফিরতে চায় তোমার কাছে, তার মানে এই ব্যক্তির কাছে তুমি দাম। এই ব্যক্তি নিউ বিগিনিং করতে চায়। আর এই ব্যক্তি কোথাও তোমাকে নিজের সোলমেট দেখে, মানে তোমার সঙ্গে তার কোথাও সোল কানেকশন আছে। এই ব্যক্তি সম্পর্কটাকে ছোট্ট বাচ্চার মতো দেখে, এবং দেখে তোমরা দুজনে মিলে এদিকে লালন পালন করছো, তার মানে তোমরা দুজনেই এই সম্পর্কতে এফোর্ট দিচ্ছ, কেয়ার করছো, এবং সেটা প্রয়োজন। এখানে দেখো তোমার পার্টনার তোমাকে একদম পারফেক্ট দেখে। এছাড়া শুধু তাই নয়, তোমার পার্টনার এটাও দেখে যে কোথাও একটা তোমরা একে অপরকে কমপ্লিট করে দাও। আর এখান থেকে এই এনার্জিটাও আসছে যে তোমরা যে কাজ করো সেখান থেকে একই কাজ করতে পারো, একটু বেশি সম্ভাবনা আছে, ঠিক আছে। যে তোমরা একই পেশায় আছো, তার জন্য তোমরা একে অপরকে খুব ভালো করে বোঝো, ঘরে এবং বাইরে। এখানে তোমরা একে অপরের সঙ্গে একটা ফিউচার প্ল্যানিং করে রেখেছো, এটা তোমাদের একান্তই ব্যক্তিগত। তোমরা জানো যে আমরা এই সম্পর্কটাকে আহ একটা লং টার্মের দিকেই নিয়ে যাচ্ছি। তো অতি অবশ্যই তোমরা এখানে মানে কমিটেড একে অপরের কাছে। এখানে তোমাদের মাঝে মাঝে যদি সমস্যা হয়, তো তোমরা সেখানে স্ট্রেংথ রাখার চেষ্টা করো, স্ট্রং থাকো, কেননা তোমরা জানো যে সম্পর্কটাকে আমি নিয়ে চলবো। তো এখানে যদি কিছু সমস্যা হয়েও থাকে সেটাকে সমাধান করে নেবো। তোমাদের কিছু না বলা কথা আছে যেগুলো শিওর হতে পারছো না বলে হয়তো বলনি, কিন্তু তোমরা খুব শীঘ্রই সেগুলো বলবে, কেননা এখানে আমি কার্ডটা দেখাতে পারছি না। এখানে তোমরা একে অপরকে অনেক ভ্যালু করো, প্রচুর অ্যাট্রাকশন আছে, প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কেয়ার আছে, হারানোর ভয় আছে। তোমরা একে অপরের জন্য ভীষণ লয়াল, অনেস্ট, এবং এই সম্পর্কটা তোমাদের কাছে একটা ব্লেসিং হিসেবে। তো তোমরা এটাকে নিয়ে টিকে থাকতে চাও এবং এটাকে টিকিয়ে রাখতে চাও। এখানে তোমাদের একে অপরকে মনে শান্তি দাও। তো তুমি তার জীবনে সত্যিকারের গুরুত্বপূর্ণ। দেখো, আচরণ তুমি দেখো, কিছু না কিছু অবজার্ভ করো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে, কারণ আচরণ বেশি কথা বলে। কিন্তু এখানে আজকে কার্ডের ভাইবস বলছে তুমি তার কাছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যাকে সে তার জীবন থেকে হারাতে চায় না। চলো দেখি মা কি বলছে। এখানে আজকে মহাদেবের কার্ড এসছে। মহাদেবের বক্তব্য যেটাকে, এখানে হয়তো থ্রোট চক্র কারোর কারোর ব্লক আছে, আর সে হয়তো অনেক কিছু বলতে চায়, বলতে পারছে না। অনেকে হয়তো অনেক কিছু যন্ত্রণাও সহ্য করছে। কিন্তু যেটা এখান থেকে তোমাদের জন্য বার্তা, সেটা হচ্ছে যে দেখো, নিজের ওপর কাজ করো, যাকে তুমি বিশ্বাস করো তার উপরে বিশ্বাস রাখো। খারাপ ভালো অনেক কিছুই আসবে, ভালো সময়টা তাড়াতাড়ি কেটে যায়, খারাপ সময় কাটতে চায় না, ঠিক কথা। কিন্তু যেখানে বিশ্বাস করছো সেখানে বিশ্বাস রাখো। দেখবে একটা সময় এই অন্ধকার যে ঝড়গুলো যায় ওপর দিয়ে, সেগুলো ঠিক আস্তে আস্তে বেরিয়ে যাবে। হ্যাঁ, হয়তো ঝড় হলে নিশ্চয়ই কিছু ক্ষয়ক্ষতি হয়, কিন্তু যদি একটা জায়গায় বিশ্বাস করো, তো সেই ক্ষয়ক্ষতিগুলো একটা সময় পুষিয়ে যাবে। বিশ্বাসটা সেরকম জায়গাতেই রাখতে হবে।
চলো এখানে দেখে নি চান কি বলছে। যেটা আমার সব থেকে ভাল লাগছে সেটা হচ্ছে দেখো গণেশ ঠাকুর এসছে। তো যখন সব বাধা বিঘ্ন নাশ করে তো গণেশ ঠাকুরই করে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কে যদি কিছু খারাপ থেকে থাকে সেটা কেটে যাবে। এখানে তোমরা কেউ কেউ আছো যারা পাস্ট লাইফ কানেকশনে আছো বা টুইন্সের সঙ্গে ডিল করছো, তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত, যেখান থেকে আলাদা হওয়ার কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। এখানে তোমরা দেখো এই সম্পর্কটাতে ফ্লাওয়ারিশ করুক সেটাই চাও। পরপর তোমরা লক্ষ্য করছো যে এই দুটোই আসছে, তার মানে কি কেউ তো আছে তোমার সঙ্গে মিলে একসঙ্গে কমপ্লিট হয় এবং কেউ খুব ইচ্ছে রাখে যে তোমার সঙ্গে আবার কানেক্ট করে, এবং শুধু তাই না তোমাদের সম্পর্কটাকে আবার ভালো করে তোলে। এখানে ব্লেসিংও আছে, ঈশ্বর এসছে, ব্লেসিংও এসছে। আর এখানে দেখো অতি অবশ্যই তোমরা নেগেটিভিটিটাকে রিলিজ করতে চাও। এখানে তোমরা সম্পর্কে ব্যালেন্স চাও। এখানে তোমরা একে অপরকে খুব ভালোভাবে তোমরা 50-তে হয়তো কানেক্ট করতে পারো, বা তোমরা একে অপরকে মেসেজ সেন্ড করতে পারো। আর এখানে তোমার পার্টনার তোমায় খুব দামি দেখে, তো খুব যত্ন করে আগলে বাঁচিয়ে রাখতে চায়। যে তোমার দামি ভাববে সে তোমার কেয়ার ঠিক করবে। তো এখানে আজকে নাম্বার একটু দেখিয়ে নিও, নাম্বার 10। হ্যাঁ, কারণ এটা বুঝতে পারছি দুটো আছে। নাম্বার 10 একটু দেখিয়ে নিও, তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। আর তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভ থাকো। এই ব্যক্তি তোমার নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে, আর গুরুত্বপূর্ণ ভাবে বলেই তোমার সঙ্গে তার সেপারেশন বলো বা তোমার সঙ্গে তার ঝগড়া যদি কিছু হয়ে থাকে, যেরকম কার্ড পেলাম একটা মাত্র না দুটো, তো সেক্ষেত্রে সে খুব অস্থির হয়ে পড়ে, তার ভালো লাগে না, ঠিক আছে। কিন্তু এই ব্যক্তি খুব সুন্দরভাবে কথা বলে সেটা মিটিয়েও নেওয়ার ক্ষমতা রাখে, ঠিক আছে। কারণ এখানে কেউ আছো যে যার বলার ধরনটা খুব সুন্দর এবং বলাটাও খুব নরম সরম ভাবে। তো ম্যানিফেস্ট করো, ম্যানিফেস্টেশনের সঙ্গে অনেক কিছু এগোতে পারবে। আর তার সাথে এটাই বলবো, যাকে বিশ্বাস করো সেখানে পুরোপুরি বিশ্বাস রাখো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।